ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এর কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজের রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজের রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পারা মনটা শোধ খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি মহাপদে নিচুটাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আমার খেরে পাব গো তোমায় আমার খেরে পাব গো তোমায় এই তো মনে আশা এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে দুর্গাপুর বাগারপাড়ার যুব সংগঠনের উদ্যোগে 18তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনির আমার আর দেশ নারে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ি যারে তেরে হাওয়া জোড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বড়া সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিনাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা 18তম, কততম? এই এই এটা কি তোমাদের গল্প করার জায়গা? তোমাদের ভালো না লাগলে এখান থেকে চলে যাও। এটা কততম মাহফিল? 18তম মাহফিল।
18তম মাহফিল থেকে তারা 18তম মাহফিল এই বছর 17টা চলে গেছে অলরেডি। আজকে 18তম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই এখানে যে ছেলেগুলো বসেছে অনেকের 18 বছর হয়ও নাই, তাই না? অনেকের 18 বছর হয় নাই, কিন্তু যারা প্রাপ্ত সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন, যারা বুদ্ধি বিচক্ষণতা সম্পন্ন ব্যক্তি, যারা ওরা কোথায়? অবাক লাগে। সবাই আমাদের চোখের সামনে প্র্যাকটিক্যালি একটা দৃশ্যমান একটা ঘটনা ঘটেছে। সেটা হলো আমেরিকার লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া। আমেরিকার মতো দেশ গোটা পৃথিবীতে কি দেয়? অস্ত্র সাপ্লাই দেয় না? তোমরা বোঝো তো? অস্ত্র সাপ্লাই দেয়। সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। এই দেশের মতো তো শক্তিশালী দেশে আগুন লেগেছে, তারা আগুনের কোনো বিহিত করতে পারে না, পুরে ছাই হয়ে গেছে। পৃথিবীর যত স্টার আছে সকল স্টারদের বাড়িঘর পুরে ছাই হয়ে গেছে। আমেরিকার মতো শক্তিশালী দেশ যেই কোনো মুহূর্তে যেই কোনো স্টেপ নিতে পারে, কিন্তু এই ভয়ঙ্কর প্রতিকূলতায় তারা কোনো কিছুই করতে পারলো না। এতে কি বোঝা যায় জানেন? এতে আবারও প্রমাণ হয় ওই যে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমতার মালিক। কিসের মালিক? শ্রেষ্ঠ কৌশলের মালিক আমার আল্লাহ। আসলে বেঈমান কাফেররা না, শুধু মুসলমানের উপরও আল্লাহর গজব ধেয়ে আসছে। বলে কেন? এই যে আজকে এতগুলো ছেলে এখানে এসেছে, আমি দেখলাম এই যে একটা ছেলের মাথায় টুপি আছে এবং তাকে দেখলে মনে হয় যে সে জান্নাতের বাগানে আসছে। এই যে এই ছেলেটাকে, তাকে দেখলে মনে হয় যে সে জান্নাতের বাগানে আসছে, তাকে জান্নাতের বাগানের মেহমান মনে হয়। কিন্তু তোমরা রাগ করো না, তোমরা সবাই এসেছো মাহফিলে, কিন্তু চায়ের দোকান আর মাহফিলের মধ্যে তোমরা কম্পেয়ার করতে পারো না। রাস্তা এবং এই জান্নাতের বাগানের মধ্যে তোমরা ডিসটেন্স তৈরি করতে পারো না। চায়ের দোকান আর মাহফিল এক জিনিস নয়, বাজার আর মসজিদ এক জিনিস নয়। তোমাদের কাউকে এক একটা ছেলের পরনে দেখলাম যে বিভিন্ন ডিজাইনের শো পরা। কি পরা? শো পরা। তোমরা তো জানো আজকে তোমাদের এখানে মাহফিল হচ্ছে। কি হচ্ছে? মাহফিল হচ্ছে। মাহফিলে আসতে হলে কি পবিত্রতা লাগে না? তোমাদেরকে এই যে একটা ছেলে ঢুকছে শুনিয়ে, এই যে আরেকটা শুনিয়ে এসে অলরেডি বসে গেছে, এই যেটা এই যে তোমাদের যে মানে এই যে তোমাদের যে অবহেলা, এই যে জায়গাটা কি, এটা যে বুঝতে না পারার মতো যে মেন্টালিটি, এটা তোমরা একজন মুসলমান হিসাবে অত্যন্ত লজ্জাজনক এবং বিপজ্জনক। আজকে তোমাদের এই মানসিকতা তোমাদেরকে অবর্ণনীয় যে কষ্টের জায়গা জাহান্নাম, তোমাদের জন্য সেই কষ্টের জায়গা বরাদ্দ হবে। কেন জানো? কারণ তোমরা অত্যন্ত উদাসীন। কি? অত্যন্ত উদাসীন। তোমাকে মনে করতে হবে মাহফিলে আসলে গুনাহ ঝরে যায়, বাজারে গেলে গুনাহ যুক্ত হয়। কি হয়? কারণ বাজারে যখন যাবে তুমি কোলাহল পরিবেশে যখন যাবে, ওই জায়গাটা হলো কি নোংরা একটা পরিবেশ, যেখানে গেলে আর কিছু হোক বা না হোক ফার্স্ট টাইমে একটা জিনিস হয়, সেটা হলো চোখের জিনা। জিনাল আইনুন নাজরুল, চোখের জিনা বলে দেখা। চোখের যখন জিনা হয়, চোখ যখন নোংরা জিনিস দেখে, তখন এই নোংরামিটা এসে কলবে বাসা বাঁধে। যখন কলবের মধ্যে নোংরামিটা বাসা বাঁধে, তখনই কিন্তু কি হয়? বসেন। তখনই কিন্তু কি হয়? মানুষের নফসের ফিজিক্যাল নোংরামি মানুষের মধ্য দিয়ে শুরু হয়। এই জায়গাগুলো যেন শুরু না হয়, সেই জায়গার সেই জিনিস সম্পর্কে, সেই জায়গা সম্পর্কে বোঝানোর জন্যই আজকের এই মাহফিল। আজকের এই মাহফিল আমার কাছে অবাক লাগে, শুধু এই তোমাদের এই এলাকায় না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যুব সমাজ ধ্বংস হয়ে গেছে শুধু একটা মাত্র জিনিস, সেটা হলো মোবাইল। এই যে দেখো, এই যে তিনটা আবার আসছে, তিনটার পায়ে শো পরা, ক্যাচ। কি পরা? কথা বলে না, এটা কি ক্যাচ? এটা বাস্তব কথা না? এটা কি বাস্তব কিনা? তোমরা বলো, আমি কি অবাস্তব কথা বলছি? একজন মাহফিল তো পবিত্র জায়গা, জান্নাতের বাগান, কোরআন হাদিসের আলোচনা হবে। এখানে আসলে কি করতে হবে? ফার্স্ট টাইম ওযু করতে হবে। কিন্তু শু পরার পরে কি ওযু করা যায়?
কিন্তু তোমাদের শো করার পরে তোমাদেরকে দেখে মনে হচ্ছে এটা একটা শুটিং স্পট, তোমরা জাস্ট একটু দেখতে এসেছো, পরিদর্শন করতে এসেছো। এটা কিন্তু পরিদর্শন করার জায়গা নয়, এটা হলো একটা ক্লাস, এটা প্রফেশনাল, একটা টিচিং প্রফেশন। এটা তোমাদেরকে বুঝতে হবে। আমি তোমাদেরকে বলি, মোবাইল কি? মোবাইল, এই যে বললাম আমাদের যে যুব সমাজ, সারা বাংলাদেশে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আমি দেখতে পাই তোমরা জীবন্ত জাহান্নামের মধ্যে আছো। কোথায় আছো? জীবন্ত জাহান্নামে। কেন জানো? আমি তোমাদেরকে বলি, তোমাদের কাছে মোবাইল আছে না? কথা বলো, আছে না তোমাদের কাছে মোবাইল? এই মোবাইলটার মাধ্যমে আমরা যা দেখি, যা শিখি, এগুলো কি মুসলমানদের কাজকর্ম নাকি বেঈমান কাফেরদের কাজকর্ম? কথা বলো, কার? বেঈমান কাফেররা কি তোমাদের বন্ধু নাকি শত্রু? এটা কি তোমরা জানো? তোমরা কেউ জানো না। আমি তোমাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভ এন্ড পজিটিভ এই দুটোকে তিনি আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, উইদ্দাত লিল কাফিরিন। কাফেরদের জন্য বরাদ্দ হলো কি? জাহান্নাম। কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ হলো জান্নাত। এখন মুত্তাকি কারা? যারা মুসলমান তারা। মুত্তাকি কারা? যারা মুসলমান তারা। কিন্তু আমরা নামের মুসলমান যদি হই, এই মুসলমানিত্ব দিয়ে কি আল্লাহর দিদার পর্যন্ত যাওয়া সম্ভব? কথা বলো, সম্ভব? তোমরা আমার কথাটা দয়া করে একটু শোনো, যেহেতু এসেছো। আমি তোমাদেরকে বলি, আমি তোমাদের কাছে তোমাদের শিক্ষক হয়ে এসেছি। আমার কাছে আফসোস লাগছে, তোমার বাড়ি এখানে, আমার বাড়ি ওখানে, কিন্তু তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তুমিও মুসলমান, আমিও মুসলমান। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা যখন তাদের ধর্মীয় চর্চা করে, তোমরা দেখবা তাদের মধ্যে কত মনোযোগ, তাদের মধ্যে কত উৎসাহ, কত উদ্দীপনা তাদের মধ্যে খুঁজে পাওয়া যায়। কিন্তু আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। তোমার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ তোমাকে, আমাকে, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মন মতো করে বানিয়েছে। এটা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন। কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরা আছে, সেটার নাম হলো সূরা 3। সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন ইংলিশে যেটাকে বলা হয় বিউটিফুল শেপ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আমাকে, আমাদেরকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছে, যেটা অত্যন্ত সুন্দর। এই সুন্দর করে মানুষকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, তোমাকে, আমাদেরকে সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একটা রাস্তা তিনি ওপেনিং করে দিয়েছে। সেই সুন্দর রাস্তাটার নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। সেই ইসলামের মধ্যে তোমার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কি আছে? পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। এখন কি আমাদের বাংলাদেশের ছেলেরা কি ইসলামের সুশীতল ছায়াতলে আছে? নাই। কার? তারা বেঈমান কাফিরদেরকে শুধু ফলো করছে। বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা। এখন তুমি বেঈমান কাফিরকে ফলো করছো বিধায় আজকে তোমার মাহফিলকে তুমি চিনতে পারো না। আজকের মাহফিলে আসতে হলে তোমাকে কোন সাজে সাজতে হবে সেটা তুমি জানো না। আজকের মাহফিলে আসতে হলে, বসতে হলে তোমাকে কোন মানসিকতা নিয়ে বসতে হবে তুমি সেটা জানো না। কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত তোমার জীবনে যা তোমাকে আপন করে ঘিরে রেখেছে, প্রত্যেকটা জিনিস বেঈমান কাফেরদের। কার? বেঈমান কাফেররা। আল্লাহ বলেছে তোমার আমার, আমাদের কি প্রকাশ্য শত্রু। কি? আল্লাহ আরো বলেছেন ওরা যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ বলেছেন, ইউ হ্যাভ টু গো টু হেল। মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আর মুত্তাকি যারা, আমরা মুসলমান, আমাদের মধ্যেই মুত্তাকি আছে। সব মুসলমান কিন্তু মুত্তাকি নয়। আমাদের মধ্যে মুত্তাকি আছে। মুত্তাকিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ মুত্তাকিনদেরকে আল্লাহ ওয়াদা করবে তোমরা জান্নাতে চলে যাও। চলে চলে বলেন না সুবহানাল্লাহ।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? আলোচনা শুনতে হলে তোমাদেরকে ওই মেন্টালিটি এখানে প্রেজেন্ট করতে হবে। এই দিক দিয়ে কাপড়টাকে একটু এই দিক দিয়ে তোমরা বলো যে কেউ যেন এরকম না করে বাচ্চারা। আমি কি বলি তোমরা আমার দিকে তাকাও। যুবক ভাইদেরকে বলছি, আমার বাবারা যারা আসছেন আপনাদেরকে বলছি, আমি মনে করি আজকে এই যুবকদের এই পথভ্রষ্ট হওয়ার পিছনে আপনারা যারা অভিভাবক, আপনারা যারা বাবা মা এটার জন্য দায়ী। তার কারণ হলো আপনারা আপনাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করতে পারেন নাই, পারেন নাই। আপনাদেরকে মনে রাখতে হবে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, আরেক জোরে সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলবেন। আপনি রাতে, আমরা রাত হয়ে গেছে না, আমরা রাতে এসেছি। সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমান। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা জান্নাতের বাগানের মেহমান হয়ে গেছেন। আমার রাসূল বলেছেন জান্নাতের বাগানের মেহমান যারা হয় তাদের জন্য রাতের ডিনারের ব্যবস্থা আছে। রাতের ডিনারের মধ্যে ব্যবস্থার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। তো আমি কি বলতে চাই, এখানে আলোচনা শুনতে হলে লাগবে উত্তম মানসিকতা। কি উত্তম মানসিকতা? আরেকটা বিষয় হলো জবানটাকে বন্ধ রাখতে হবে। জবানটাকে কি করা যাবে না, এলোমেলো ভাবে কাজে লাগানো যাবে না। আলোচনা শুনতে হলে স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথাগুলোকে মন দিয়ে শুনতে হবে। কারণ আমি আজকে অবস্থা দেখে আমি একটা হেডলাইন দিয়েছি, আজকের আলোচনার শিরোনাম হলো এটা কি এখানে খাবার জায়গা? এখানে কেউ বোর্ড বাদাম এটা পকেটে ঢুকাও, এখানে কিচ্ছু খাওয়া যাবে না। বোর্ড বাদাম পান এগুলো কিছু খাওয়া যাবে না, কারণ এটা একটা ক্লাস। এটা কি? আমি তোমাদেরকে আজকে শিক্ষা দেওয়ার জন্য আসছি এখানে। তোমরা যদি বুদ্ধিমান হও, তোমরা যদি ইন্টেলিজেন্ট হও, তাহলে তোমরা এখান থেকে কি করতে পারবে? কিছু নিতে পারবে। আর যদি মনে করো যে জাস্ট ফর্মালিটি মেনটেন করছি, হুজুর আসছে একটু আলোচনা করলো, কি বললো না বললো সেটা দেখার বিষয় নয়, একটু শুনলাম চলে গেলাম, এই বসার চেয়ে না বসা অনেক বেটার, অনেক বেটার। আমি আজকে আলোচনায় হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে সুবহানাল্লাহ বলেছে কে? আল্লাহ। আমি আজকে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়টা হলো পরকালীন জীবন, বর্জখী জীবনের যে ভয়াবহতা। কি বর্জখী জীবন? মানে কবর থেকে যে বাকি জীবনটা। কোন জীবনটা? কবরের পরে যে বাকি জীবনটা আছে, সেই জীবন সম্পর্কে আজকে আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দেব। তোমরা যদি বিবেকবান হও, আমি একবার বলছি, এখানে বোট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, একজন আরেকজনের সাথে কথাও বলা যাবে না। এটা জান্নাতের বাগান। এই বাগানে আমাদেরকে যদি আমরা আদবের সাথে বসতে পারি তাহলে আমার লাভ হবে। যেমন আমি বলি, কেমন লাভ হবে? বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে যদি কেউ 80 বার যদি দরুদ পড়ো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি রে, আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে 1000 বার যদি প্রতিদিন দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না।
মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন, ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। আমি জিকির করেছি, তোমরা জিকির করনি। আমি তোমাদেরকে বলি, আমার দিকে তাকাও ভাই, আমি বেশিক্ষণ আলোচনা করব না, আমি চলে যাব। আমি তোমাদের কাছে আজকে আমার জীবনে প্রথম আসা তোমাদের এখানে, আমার জীবনে কোনোদিন আমি আসিনি। আমি এসেছি তোমাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য। দরুদ বলে লাভ না লস। নবীজি বলেছেন, পৃথিবীর বুকে তুমি যত বেশি দরুদ পড়বা, তুমি কাল হাসরের দিন প্রাণের নবীজি তত বেশি কাছাকাছি থাকতে পারবা। নবীজির কাছে যদি কেউ থাকে, তার কোনো ভয় আসেনি, তার কোনো বিপদ আসেনি, কোনো ভয় কোনো বিপদ নাই রে, কোনো বিপদ নাই। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, তুমি জাহানের বাদশা নবীর প্রেম আল্লাহর কাছে বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। মজার একটা খবর, আমরা জিকির করি কি করি না? কথা বলে না? মনে রাখতে হবে, জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আল্লাহ কোরআনে বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমি কি বলি আপনারা আমার দিকে তাকান। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে না শুনলে আপনারা কিচ্ছু বুঝবেন না। এরা আসক বসক, যে যেখানে পারবে বসবে, আপনারা আমার কথার দিকে খেয়াল করেন। দুরুদ নিয়ে কি বলেছি বুঝতে পারছেন? ছোট্ট করে, এই দুরুদ কি এখন আছে? নাই। এখনকার ছেলেরা তো পড়েই না, এখনকার ছেলেরা তো মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। বোঝে না। এই যে জিকির, জিকির হলো বাংলা শব্দ। বাংলাতে বলা হয় স্মরণ করা, আরবিতে বলা হয় কি? জিকির। ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার।